এখানে আমি মাছের মাথা দিয়ে মুড়ি কন্ট্রোল বানাচ্ছি। তো আজকে সিম্পল প্রসেসে কীভাবে মাছের মাথা দিয়ে মুড়ি কন্ট্রোল বানাই এটা আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনার কথাও ভালো আছে। তো চলে আসলাম আমি নেহার আপনাদের মাঝে আরও একটা রান্নাবান্নার ব্লগ ভিডিও নিয়ে। তো চলুন কীভাবে আমি মাছের মাথা মুড়ি কন্ট্রোল বানাই এটাই দেখাবো। তো দেখেন এখানে আমি মাছের মাথাটা নিয়ে নিছি। তো এটা হচ্ছে পিকেট মাছের মাথা। তো এই মাথাটি আজকে আমি মুড়ি কন্ট্রোল বানাবো। তো এই মাথাটা দেখেন পিস পিস করে কেটে নিব এবার। তো এই দেখেন ফাইনালি মাথাটা পিস পিস করে কাটা হয়ে গেছে। দেখেন তো এভাবে ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিচ্ছি। তো দেখেন কাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার চলেন আমি রান্না করব। তো দেখেন এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো এই তেলে আমি এখানে 3টা শুকনো মরিচ দিয়ে দিব। তো দেখেন শুকনো মরিচটা দিয়ে আমি নাড়া দিয়ে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো দেখেন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, সাথে এই যে কয়েকটা রসুন কুচি দিয়ে দিলাম। তো এই দুইটা একলগে নাড়াচাড়া করবো। এদিকে আমি দুইটা নাড়াচাড়া করছি। তো এবার নাড়া দেওয়া হয়ে গেছে দেখেন। তো এখানে আমি কালো জিরা দিয়ে দিলাম। দেখেন কালো জিরাটা ফ্লেভার ভালো আসে। তো এখানে আমি একটা পটেটো কুচি দিয়ে দিলাম। তো পটেটোটা দিয়ে নাড়া দিয়ে নিলাম। তো এবার আমি ডাকনিটা লাগাই দিব সিদ্ধ হওয়ার জন্য। তো ফাইনালি ডাকনিটা খুলে দেখলাম, দেখেন তো সিদ্ধ হয়ে গেছে। তো বাকি নাই, পুরোটাই হয়ে গেছে সিদ্ধ। তো এবার এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দেবো, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেখেন তো এটাকে দিয়ে এটাকে উল্টাপাল্টা করে নাড়া দিয়ে নিচ্ছি। তো এটাকে নাড়া দিয়ে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিব কষানি আসবার জন্য। তো পানিটা দিয়ে আরও একবার নাড়া দিয়ে নিলাম। তো এবার আমি এখানে ডাকনিটা লাগাই দিব। তো দেখেন তো ডাকনিটা লাগাই নিলাম। এটাকে উল্টায় পাল্টায় নাড়া দিয়ে নিচ্ছি। তো এবার এখানে কষানিটা পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এখানে মাছ দিয়ে দিব। এই দেখেন মাছের মাথাটা। তো এবার মাছের মাথাটা দিয়ে এটাকে উল্টায় পাল্টায় মশলাটা মাছের মাথার গায়ে লাগাই নিলাম। তো দেখেন উল্টায় পাল্টায় নিলাম। তো এবার এখানে এবার ডাকনিটা লাগাই দিব। দেখেন তো ডাকনিটা খুলে দেখলাম। দেখেন আরও একবার লাড়া দিয়ে নিলাম। এটাকে উল্টায় পাল্টায়, বেশি লাড়া দিতে লাগবে না, তো ভেঙে যাবে। তো এবার ডাকনিটা আবার একবার লাগাই দিলাম, ভালো করে কষানিটা হয়ে যাক। তো দেখেন এবার আরও খুলে দেখলাম। তো কষানিটা পারফেক্ট হয়ে গেছে। এবার এখানে আমি পানি অ্যাড করে দিব। দেখেন এখানে আমি পানিটা অ্যাড করে দিলাম। তো এভাবে মাছের মাথা রান্না করে খায় দেখবেন, তো বহুত ভালো হয়। তো দেখেন রান্নাটা বলক চলে আসে। আমার ছেলে মেয়ে খুব একটা পছন্দ করে। এইভাবে মাছের মাথা রান্না করে দিলে আর কিছুই লাগে না। খুব একটা ফেভারিট রান্না এটা। তো এখানে আমি বিলাতি ধনিয়া পাতাটা দিব। দেখেন তো বিলাতি ধনিয়া পাতাটা দিয়ে আমি এটাকে লাড়া দিয়ে নিব। নেওয়া অল্প 5 মিনিট মান ঢাকনিটা লাগাই দিব। তো দেখেন ফাইনালি ঢাকনিটা খুলে দেখলাম। তো রান্নাটা প্রায় 100% হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। এবারে দেখেন গ্যাসের চুলাটা অফ করে নিব আমি। ফাইনালি চুলাটা অফ করে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে, যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুকেতে দেখে দেখলে ফলো করবেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।